আটা ও সুজির মধ্যে দুধ দিয়ে ইউনিক স্টাইলে হেলদি এবং টেস্টি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে, কি সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো। আমি একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটা। এই দেখুন কি সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বন্ধুরা খুবই হেলদি এবং টেস্টি দারুণ একটা ইউনিক স্টাইলে নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুবই অল্প সময়ের মধ্যে এবং ঝটপট এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করে ফেলি। রেসিপিটা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে বাটির মধ্যে নিয়েছি গরম দুধ। তো এই দুধটা আমি এই জামের মধ্যে ঢেলে নেব। এই এক বাটি দুধের জন্য এখানে আমি চিনি নিয়েছি এক বাটি। তো চিনিটা এই গরম দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দিলে কি হবে, চিনিটা খুব তাড়াতাড়ি মিলে যাবে। চিনিটাকে এইভাবে একটু মিশিয়ে দেব। তো এইভাবে চিনিটাকে একটু এইভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নেব। গরম দুধের মধ্যে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটাকে এখন এক সাইডে সরিয়ে রাখবো। এখানে দেখুন বন্ধুরা, বাটির মধ্যে নিয়েছি হাফ বাটি আটা। তো আমি আটাটা নিয়ে নিচ্ছি, আপনারা আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। হাফ বাটি আটার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি সুজি নিয়েছি হাফ বাটি। তো এই সুজিটাও আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে পাত্রের মধ্যে যে দুধ আর চিনি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেইটা এখানে অল্প অল্প দেব, আর একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এক বাটি যে দুধ নিয়েছিলাম পুরো দুধটাই আমার এখানে লেগে গেছে। তো এবার ব্যাটারটাকে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 5 মিনিট মতো আমি এইভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে 5 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। তো এর সঙ্গে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিচ্ছি সাদা তিল, 1.5 চামচ মতো আমি এখানে সাদা তিল দিয়েছি। আর এখানে এই 1.5 চামচ মতো দিয়ে দিলাম মৌরি। দিয়ে দেব এখানে 1 চামচ ঘি। আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু উপকরণ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে যে উপকরণটা মিশিয়ে নেব আমি এখানে নিয়েছি বেকিং পাউডার। তো এখানে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম দিয়ে দেব। এখানে এইটুকুনে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 চামচ দুধ দিয়ে দিলাম এর উপরে। মিশিয়ে নেব। এবার বেকিং পাউডার দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। তো এবার নাস্তাগুলো তৈরি করার জন্য চলে যাব। নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দেব তেল। 1 চামচ করে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা খোপে আমি 1 চামচ করে তেল দিয়ে দেব। প্রত্যেকটা খোপে আমি 1 চামচ করে তেল দিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি এখানে। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা একেবারে লোতে রাখতে হবে। প্রত্যেকটা খোপে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। এক চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি। তো এবার উপর থেকে আমি
সাদা তিল ছড়িয়ে দিব, দিলে দেখতে ভালো লাগবে। যে জিনিসটা বন্ধুরা দেখতে ভালো লাগে সেই জিনিসটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে। দেখুন কি সুন্দর লাগছে না এখন দেখতে। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 3 মিনিট পরে ফিরে এলাম, ঢাকা চাপাটা খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি উল্টে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা পুড়েও যায়নি আর কত সুন্দর পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। তো আমি একে একে নাস্তাগুলো এইভাবে উল্টে নেব। সবগুলো তো উল্টে নিয়েছি, আবারও আমি 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। আবারও 3 মিনিট পরে ফিরে এলাম, আমি ঢাকা চাপাটা খুলে নেব। এবার দেখুন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। তো একে একে আমি তুলে একটা প্লেটের মধ্যে এখানে রেখে দিচ্ছি। প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এইভাবে আমি বাকি নাস্তা তৈরি করে নেব। সবগুলো নাস্তা দেখুন বন্ধুরা তৈরি করে নিয়ে চলে এসেছি। আর কি সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা নাস্তা। আমি একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটা। এই দেখুন কি সুন্দর হয়েছে। তো এবার খাই আগে কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু সাদা তিল আর মৌরি যে দেওয়া আছে বন্ধুরা, মুখে যখন পড়ছে খেতে দারুণ একটা টেস্ট লাগছে। তো অসম্ভব সুন্দর হয়েছে নাস্তাগুলো। তো সন্দেশের মতো লাগছে খেতে। তো অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, ভীষণ সুন্দর হয়েছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে ততটাই দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। যাকেই তৈরি করে দেবেন সে কিন্তু খেয়ে খুশি হবে। নাস্তাগুলো তো বন্ধুরা দেখতে খুবই সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে খেতে। তো বন্ধুরা আজকের এই নাস্তাগুলো আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট এইরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।